শিক্ষা প্রতিষ্ঠান, সচিবালয় 100 মিটার পর্যন্ত হচ্ছে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরিমাণে হর্ন বাজছে। যে সমস্ত ব্যক্তিরা আপনার কাজ করে তাদের অধিকাংশই আমাদের এই সচিবালয়ে বসে, তো তাদেরকে যদি আমরা আকৃষ্ট করতে পারি, তাদেরকে যদি আমরা জানা দিতে পারি যে শব্দ দূষণের বিধিমালাটা যথাযথভাবে বাস্তবায়ন করা হোক, তাহলে আমরা মনে করি যে এই কাজটা অনেকটা বেশি সহজ হবে। এবং আপনি জানেন যে এই শব্দ দূষণে কিন্তু আমরা বারবার চ্যাম্পিয়ন হচ্ছে। বিশ্বের সবচেয়ে এই শব্দ দূষণের দূষিত শহর হচ্ছে ঢাকা শহর, এবং এটাকে আমরা যতভাবেই মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কেউ কিন্তু এটাকে ওইভাবে গ্রহণ করছে না। কারণ আমাদের মনে হচ্ছে যে এটা একটা দেখা যায় না, এটাকে ছোঁয়া যায় না, যার ফলে মনে হচ্ছে এটা কোনো সমস্যা না। কিন্তু এটা যে কত মারাত্মক সমস্যা, আপনার পায়ের তলা থেকে পর্যন্ত মাথার চুল পর্যন্ত আপনার এই শব্দের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধুমাত্র মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আপনার পশু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি মাছও পর্যন্ত প্রজননের ক্ষেত্রে এখন কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তো সুতরাং এই শব্দ দূষণটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যত উদ্যোগ নেওয়ার জন্য আমাদের এই ক্যাম্পেইনটা। এবং এখানে শব্দ দূষণ যে উচ্চমাত্রায় হয়, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর, এবং সাধারণ মানুষ হিসেবে আমরা রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রেও এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়। আমরা লেখাপড়া করছি স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানে, যেমন হচ্ছে আমরা যদি হসপিটালের দিকটাও দেখতে যাই, এখানে অনেক রোগী থাকে, সেখানে ছোট শিশুরা পর্যন্ত থাকে, যেটা হর্নের শব্দের কারণে তাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। এবং সরকারিভাবে তারা হচ্ছে অনেক পদক্ষেপ নিয়েছে, এর আগেও আমরা এই কর্মসূচিটা করেছি। তো সরকারের থেকে এটাই আশা যে যেন তারা এটা আরও ভালোভাবে উদ্যোগ নিয়ে ভালো কর্মসূচির মাধ্যমে তারা এই প্রকল্পটা আরো দীর্ঘায়ু করতে পারে এবং তারা যেন মানুষকে আরো সচেতনতা করতে পারে। আমরা হচ্ছে এরকম ক্যাম্পেইন আরো করেছি, এটা হচ্ছে আমাদের ৪র্থবারের মতো ক্যাম্পেইন পরিচালনা। তো আমরা হচ্ছে প্রতি বছর এটা করব, এবং দেখা গেছে আমরা এর মাধ্যমে অনেক ভালো সাড়া পাচ্ছি মানুষের থেকে। আর আমরা হচ্ছে 10 দিন ক্যাম্পেইন করতেছি, কিন্তু মূলত আমরা মানুষকে সারা বছরই আমাদের যতটুকু সম্ভব মানুষকে সচেতন করে যাচ্ছি। এরিয়াটা হচ্ছে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে 2006 সাল থেকে, কিন্তু এটার কোনো বাস্তবায়ন হচ্ছে না। জনসচেতনতা একদমই এখানে নেই, মানুষজন খুবই অসচেতন, দেখা যায় যত রাস্তা পারাপার হচ্ছে, তারপর হচ্ছে গাড়ি ড্রাইভাররা হর্ন বাজাচ্ছে। আর আরেকটা বিষয়, 2025 সালে বিধিমালা অনুযায়ী ঘোষণা করা হয়েছে যে হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, সচিবালয় 100 মিটার পর্যন্ত হচ্ছে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরিমাণে হর্ন বাজছে। তো মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই প্রকল্প। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।